গতকালকের দৌলতদিয়া ফেরিঘাটের যে অবস্থান, বাস ফেরি থেকে পড়ে গিয়ে 40 জন যাত্রী সহ 26 জনের লাশ এ পর্যন্ত উঠানো হয়েছে। কত ভয়াবহ অবস্থা। আজকে আসতেছিলাম, মাগরিবের কিছুক্ষণ আগে, ক্যান্টনমেন্টের একটু আগে দেখলাম বাস আসতেছে, বেপরোয়াভাবে একটা প্রাইভেট গাড়ি মেন রাস্তায় উঠলো, সে সরাসরি একদম বরাবর আরেক দিকে চলে যাবে। ঠিক এই অবস্থায় বাস কন্ট্রোল করতে পারে না, একদম প্রাইভেট কারে উঠিয়ে দিল, আর প্রাইভেট কারের যাত্রীরা সহ যারা ছিল জায়গায় শেষ হয়ে গেল। সময় কিন্তু এভাবেই যাচ্ছে, রাস্তাঘাটে গাড়িগুলি বেপরোয়া চলছে। আমার ভাইয়েরা, কেউ কারো ধৈর্য নাই। যারা মারা গেল, বাস দুর্ঘটনায় যারা মারা গেল, ফেরিতে যারা মারা গেলে মৃত্যুবরণ করলো, আমরা দোয়া করি আল্লাহ পাক ওই সকল ভাই বোনদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। তাদের পরিবারের কি অবস্থা একটু ভাবুন। যারা মারা গিয়েছে হয়তো তাদের পরিবার অপেক্ষায় ছিল তারা আসবে, মা অপেক্ষা করতেছিল সন্তান আসবে, স্ত্রী অপেক্ষা করছে স্বামী আসবে, বাচ্চা অপেক্ষা করছে বাবা আসবে, কিন্তু অপেক্ষার প্রহর আর শেষ হলো না। আসলো তো আসলো, লাশ হয়ে আসলো। তো বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা অত্যন্ত শোচনীয়, অত্যন্ত পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। এই জন্য আমাদেরকেও সচেতনতার পরিচয় দেওয়া লাগবে। রাষ্ট্রপক্ষকে এই ব্যাপারে কঠিন পদক্ষেপ নেওয়ার দরকার। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক যেন তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তো বলছিলাম, সময় কিন্তু চলে যাচ্ছে। আপনার আগে 100 বছর আগে যারা দুনিয়ায় ছিল, আপনি হয়তো তাদের নামও জানেন না, ঠিক না? আমরা কি বলতে পারি দেখেন, আমরা আমাদের বাবার নাম বলতে পারি, দাদার নাম বলতে পারি, সর্বোচ্চ দাদার বাপের নাম বলতে পারি। তো বাপের দাদার নাম কি ছিল এটা অনেকে জানে না। দাদার দাদার নাম কি ছিল এটা বললে তো মহাবিপদ। কি বলবে, কি নাম সেটা হয়তো ডায়েরিতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য কবি বলেন, এমন জীবন তুমি করিবি ঘটন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জীবনটাকে দামি বানাতে হবে। যারা সম্মানিত হয়েছেন, দুনিয়া আখেরাতে যারা মর্যাদাবান হয়েছেন, তাদের নাম যুগে যুগে থেকে যায়, তারা মানুষের হৃদয়ে থেকে যায়, স্মৃতির পাতা থেকে তাদেরকে মোছা যায় না, ঠিক কিনা বলুন?